হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর চলো সকাল থেকে দিনটা শুরু করি। এখন ঘুরিতে প্রায় বাজে 8টা। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো আমি সারাদিন কী করি। সারাদিন তো সংসারের কাজ ছাড়া আর কিছুই না, তো যেটুকু পারি সেটুকু শেয়ার করি তোমাদের সাথে। আর সকালবেলা মানেই আমার রান্নাঘরের ডিউটি। আগেই দেখে নিলে ভাত ও ডাল হয়ে গেছে, ভাত ডাল বসানো ছিল যদিও। তারপরে একে একে সবজিগুলো যেহেতু কাটা ছিল ওই জন্য এক এক করে বসিয়ে দিলাম। আর দুদিকে বসাবার চেষ্টা করছি, এই কারণে একটা না বসিয়ে দিয়ে আর একটা বসানো যাবে না। তো ওই কারণে একদিকে তরকারিটা আগে বসিয়ে নিই, তারপরে ভাবছি পাশেরটা জেলে আর একটা কিছু বসিয়ে দেবো। যেহেতু পাপাই ডিউটি যাবে, কাজে যাবে, তো ওই কারণে তাড়াহুড়ো করে করা আর কি। সকালবেলায় তাড়াতাড়ি করে দিলে ও একটু নিয়ে যেতে পারবে, ওই কারণেই তাড়াতাড়ি করা। আর দেখতে দেখতে ভাতটাও হয়ে গেল। তরকারিটা বসিয়ে দেওয়ার আগেই ভাতটা নামিয়ে নিলাম। আর তারপরে তরকারিগুলো এবারে দুদিকে জ্বাললে তাড়াতাড়ি হয়েই যাবে। তো সকালবেলা আমাকে খুবই তাড়াহুড়ো করতে হয়, এই কারণে মানে সব দিক তাড়াহুড়ো করে না করলে টাইমের মধ্যে দিতেও পারবো না। আর যেহেতু অফিস যাবে ওই কারণে তো তাড়াহুড়ো করতেই হবে, না হলে দেরি করে করলে অসুবিধা ছিল না যদিও। আর সবই টাইমে টিফিন খাবে, আবার টিফিনেরটাও করতে হবে, তো ওই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। আর দেখো, কথা বলতে বলতে আমার ভাত নামানো হয়ে গেল, তরকারি বসানো হয়ে গেল, ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার টিফিনের জন্য রুটিটা বানিয়ে ফেলবো। আর রুটিটা আটাটা যেহেতু মাখা ছিল ওই কারণে তাড়াহুড়ো করে আবার বেলে নিয়ে ওদিকে তরকারিটা হোক, আর এই দিকে আমি রুটিটা শিখে নিই, কেন টিফিনও খাবে, ভাতও দিতে হবে, দুটোই একই টাইমে আমায় করতে হবে। ওই কারণে তাড়াহুড়ো করে করছি আর কি। আর সেই সময় মাছও এনেছিল, মাছটা সুমনাকে বললাম একটু ধুয়ে দে, আর আমি এইগুলো একটু করে নিই। রান্নাঘরের কাজটা সকালবেলা তাড়াহুড়ো। আর রুটিটা করতে করতে এদিকে দেখো তরকারিটা বসানো ছিল, এটাও নামিয়ে নিলাম। আর মাছটা এনেছে, মাছ বলতে মুড়ো এনেছে, একটা কাতলা মাছের মাথা এনেছে আর মাছের ডিম এনেছে। আর আমাদের জন্য এমনি মুরগির ডিম করবো ভেবেইছিলাম, আর মাছও ছিল আগের দিনের, ওই কারণে বেশি কিছু মাছ আনতে বারণই করেছিলাম। এই যে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি দেখো। আর একদিকে যেহেতু তরকারিটা নামানো হয়ে গেছে, তরকারিটার জন্য মুড়োটা ভাজবো, ভেজে পুঁই শাকে দেবো ভেবে রেখেছি। তো ওই জন্য ওই দিকে ওইটা হচ্ছে, আর এই দিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। এটা ঝাল বানাবো বলে বসিয়েছি। তো দেখি ঝাল খাবে কি সিদ্ধ খাবে জিজ্ঞাসা করে ওটাকে তারপরে করব। আর মাছের মাথাটা ভাজতে গিয়ে আমার এতটা সময় লেগে গেছে বলবার কথা না। ভাজতে ভাজতে আমার কতক্ষণ সময় চলে গেল এপিট ওপিট করে ভাজতে ভাজতে। আর তরকারিটা মানে পুঁই শাকটা দিয়ে ওর সাথে দিয়ে নেড়ে নিলাম। কাটা আছে, আগের দিন না সামনের মাঠ থেকে তুলেছিলাম, জানো তো, তোমাদের দেখাবো ওই মাঠগুলো। সামনের মাঠটায় এত শাক হয়ে আছে, গিয়ে দেখলে না তুলতে ইচ্ছা করে। তো আগের দিন গিয়ে তুলেছিলাম বসে বসে। আর বেশিরভাগ পাতাগুলো খারাপ, তাই ভালো দেখে দেখে একটু একটু তুলেছিলাম। তো সেইগুলো কেটে রাখা হয়েছিল আগের দিনে। তো ওইটাকে ভাবলাম ভেজে নিই, কেন শাক তো কেটে রাখা যায় না, কেমন হয়ে যায়। তো ওই কারণে ভাবলাম ওটাকেও ভেজে নিই, ওই জন্য ওটাকেও দিয়ে কড়াই দিয়ে নাড়তে থাকলাম। আর এদিকে এই শাকটা নাড়তে নাড়তে ওদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ ঝাল খাবে না, সবাই সিদ্ধ খাবে বলল। ওই কারণে ওটাকে সিদ্ধই রেখে দেবো, ওটা ঝাল করব না, কেন মাছের ডিমটা ছিল সেটা ভেজেছি। তো ওই কারণে ওটা আর ঝাল না করলেও চলবে বলল। তো ওই জন্য ওটাকে সিদ্ধই রাখা হচ্ছে, কেন সিদ্ধটা হলে সবাই খেয়েও নেবে। ঝাল এখন ঝাল একদম খেতে চাইছে না, কোনো কিছুর ঝাল
মাছ করলে ঝোলটাই বেশি করছি, আর ডিম করলে ওই কোনো কোনো সময় একটু ঝোল ঝোল করছি। আর আমি না ময়লাগুলো কী বলো তো, একটা প্যাকেটে করে গুছিয়ে তুলে দিই। আনাজের খোসা, ডিমের খোসা যা থাকে ওইগুলো যখন যা কাজ করছি নোংরাগুলো নিয়ে ওই প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, ওটা ডাস্টবিনের বালতিতে পরে গিয়ে ফেলে দেবো। রান্নাঘরে তো থেকে বারবার ডাস্টবিনের বালতিতে ফেলতে যাওয়া যায় না, তো ওই কারণে ওগুলো প্যাকেটের মধ্যে আগে রাখি, জড়ো করি এক জায়গায়, তারপরে সেটাকে নিয়ে আমি ডাস্টবিনের বালতিতে ফেলি। আর দেখতে দেখতে ডাস্টবিনের গাড়িও চলে এসছে। আমি এইগুলোকে আগে ঢেলে দিই, দিয়ে তারপরে রান্নাঘরে আবার যাব, কেন রান্না করতে করতে চলে আসে ওই টাইমেই আমাকে ঢেলে দিতে হয়। এই টাইমে তাড়াতাড়ি আসে, তো গ্যাস অফ করে হলেও আমায় যেতে হয়। তো ওটাকে ঢেলে দিয়ে ঘরে এসে এবার ঘরের কাজ করব। তার মধ্যে আবার অভিজিৎ খেতে চলে এসছে, তাকে খেতে দিতে হবে। ওদিকে শাক ভাজাটা বসানো আছে না, আমার একদম খেয়াল নেই জানো তো। আর শাকটা না তলায় লেগেই গেছিলো হালকা, এবারে আওয়াজ শুনে আমি দৌড়ে গেছি, গিয়ে দেখছি একটু হালকা হালকা লেগেই গেছে। তো সেটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার এলাম খেতে দিতে। তো খেয়ে নিই, তারপরে আবার আমরা পরে খাবো। হ্যাঁ বাবা, ওই কাঠ মতো না মাথার এটা। কেমন? আর সবার খাওয়া তো ওদিকে হয়েই যাচ্ছে এক এক করে, আর এদিকে শাকটা বসানো ছিল, এটা একটু নাড়তে এলাম। আর সবার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমিও রুটি তরকারি নিয়ে একটু বসে গেলাম। খাওয়া হয়ে যেতে তারপরে আবার বিছানা গোছাতে চলে এলাম। ঘরটা না পরিষ্কার করলে হবে না, আমি আগে না সকালবেলায় রান্নার কাজটা সারি, কেন সব খেয়ে বেরোয় বলে, ওই কারণে সকালবেলা রান্নার কাজটা সেরে নিই, তারপর ঘরের কাজে হাত দিই। তো বিছানা গুছিয়ে নিয়ে জামা কাপড় আগের দিনে না অনেকগুলো জড়ো হয়েছিল, আমি না রাত্রিরে আর গোছাইনি, ভালো লাগে না গো, একদিন মনে হয় যেন বসে শুয়ে থাকি, ওই জন্য আগের দিন না করতে পারিনি বা করিনি ইচ্ছা করে। তো ওই কারণে না ওইগুলো ছিল, ওগুলোকে গোছালাম। আর ঘরের কাজগুলো যেহেতু এগিয়ে নিয়েছি, তারপর জামা কাপড় রোজের তো পরেই থাকে, তো ওগুলো একটু সার্ফ জল দিয়ে ভেজাবো বলে, মানে কাচবো বলে ভিজিয়ে দেবো। তো ওই জন্য কলপারে চলে এসেছি, ওগুলোকে একটু ভিজিয়ে দিই, দিয়ে তারপরে আবার অন্য কাজ করবো যেগুলো আছে, দেখে শুনে তো করতে হবে। তো ওই কারণে এইগুলো আগে ভিজিয়ে দিয়ে ততক্ষণে অন্য কাজ করতে করতে এগুলো একটু ভিজে যাবে, তারপরে এসে আর তারপর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার চ্যানেলে কিন্তু দুটো নতুন জিনিস অ্যাড করেছি, ওইগুলোকে কেমন লাগছে একটু জানিও কমেন্টসে। কিন্তু আমার তো নিজের চ্যানেলটা সাজাতে খুবই ভালো লাগছে, আর দেখতেও ভালো লাগছে। তোমাদের কার কীরকম লাগছে একটু কিন্তু জানিও, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না। আর আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেন তোমাদের জন্যই একটু ভালো করে করা। আমি কতটা কি দিতে পারছি আমি জানি না, তাও তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি চাই সব সময় আমার সাথে থাকুক, আর এভাবেই এগিয়ে যাক আমার ব্লগ চ্যানেলটা। কেন একটু একটু করে, যদি একদম না চাইলেও একটু একটু করে এগোনোই ভালো। তো আশা রাখবো সেইরকমভাবেই এগোক, একটু হলেও যথেষ্ট। তো যাই হোক, কাজগুলোও করছি, তোমাদের সাথে গল্পও করছি। আর এই ঘরটা মুছলে আর কাঁচাগুলো ভেজানো আছে, ওইগুলো করলে মোটামুটি কাজ শেষ আপাতত। তো যাই হোক, কাজগুলো এবার করি মন দিয়ে, তারপরে আবার এসে একটু গল্প করব। আগে চটপট কাজগুলো করে নিই।
আজকে মেনুতে দেখো ডিম সেদ্ধ, কুমড়ো ভাজা, ওদিকে মাছের ডিম ভাজা, শাক ভাজা, পুঁই শাক, মাছের মাথা দিয়ে ডাল, আর ভাত তো আছেই। তো এই ছিল আজকের মেনু। আর সকাল থেকে অনেক কাজই হলো, এবার যাবো স্নানে। আর ঘামে দেখতে পাচ্ছ পুরো ভেজা আমি, তো ওই জন্য চানটা করে আসি, এসে তারপরে আবার ফিরে আসছি। আর স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে এলাম, এবার একটু রেস্ট নেবো, পরে দেখা হচ্ছে আবার বিকেলে। দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম একটু ঘুমাবো, তো ঘুম তো হলোই না। বসে বসে ভিডিওটা এডিট করলাম, করে আপলোড দিলাম, দিয়ে এখন এত অতিরিক্ত গরম লাগছে নিচে, এখন বলি একটু ছাদে যাই। তো অভিজিৎ সুমনা দুজনে চলে এসছে, আমি বলি একটু যাই, ঘুরে আসি। আর ছাদে এখন জল দিচ্ছে তারা, জল সব টেনে নিচ্ছে। ওটাটা বন্ধ হলে তবে ঠান্ডা হবে। এই ছাদ গরম হয়ে যাচ্ছে বলে যে জল দিচ্ছে পাইপ দিয়ে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পুরো ছাদ ভিজিয়ে দিয়েছে। এত গরম হচ্ছে, জল না দিলে পুরো একদম ছাদ গরম। আর সঙ্গে সঙ্গে জলটা তুলে চান করলে ভালো, তা না হলে না পুরো একদম ইয়ে হয়ে যায়, জল গরম। এদের বেল গাছটা আবার মরে গেছে, বেল গাছটায় জল দেয়া হচ্ছে না। আগে আমি জল দিয়ে দিতাম, এখন ও তাড়াতাড়ি করে রোদের জন্য দিয়ে ওই দিক দিয়ে দিয়ে চলে যায়। না, জল সুন্দর বেল ফুল হয়েছিল। আর আজকের আকাশটা দেখো, এত দারুণ লাগছে আমার, সত্যি কথা মানে কি বলবো, এত ভালো লাগছে আকাশটা, মানে না তুলে থাকতেই পারলাম না, তাই একটু তুলেই নিলাম। ওখানটায় বসে নে। থেকে বসে বসে গল্প করে করে সময় চলে গেছে। একটুখানি বেরিয়েছিলাম স্কুটি চালাতে, তো সেটা বেশিক্ষণের জন্য নয়, আজকে একটু কম টাইম নিয়ে চড়েছি, চলে এসেছি। শরীরটাও ভালো লাগছে না, আর পাপাইও এক সপ্তাহ ধরে বেরোয়নি বাইরে, ও সেই আমাদের নিয়ে রোজ যাতায়াত করছে, ওই জন্য ও আজকে ক্লাবের দিকে যাবে বলে ওই জন্য বললো আজকে তাড়াতাড়ি করিয়ে দিয়ে তারপরে চলে যাব, তো ওই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এসে সেই থেকে বসে বসে গল্প গুজব হচ্ছিল। তো আজ যেহেতু রান্নাও করা ছিল, দুবেলার ভাত করা ছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।